হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ফুড হাব। আজ আমি আপনাদের সাথে কুচো নিমকির রেসিপি শেয়ার করছি। কুচো নিমকি বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি 2 বাটি মতো, 1 চামচ চিনির গুঁড়ো ব্যবহার করছি, হাফ চামচ লবণ ব্যবহার করছি, আর ব্যবহার করছি কালো জিরে। শুকনো উপকরণগুলো অল্প একটু মিশিয়ে নিয়ে এবার হাফ বাটি মতো ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়, তবেই কুচো নিমকিগুলো মচমচে হবে বা খাস্তা হবে। এবার ভালো করে ময়ানটা দিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি না, নর্মাল জল ব্যবহার করছি। উষ্ণ গরম জল ব্যবহার করলে ডোটা নরম হয়ে যেতে পারে, কুচো নিমকিগুলো কিন্তু তাহলে খাস্তা হবে না। তবে ডোটা একটু শক্ত করে মাখতে হবে। এবার বড় বড় করে লেচি কেটে নিয়েছি। অল্প অল্প করে ময়দা দিয়ে লেচিগুলো এবার রুটির মতো করে বেলে নিতে হবে, তবে রুটির মতো খুব বেশি পাতলা যেন না হয়, অল্প একটু পুরু করে বেলে নিতে হবে। এই কুচো নিমকিগুলো আপনারা বাড়িতে জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন এবং বিকেলে চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগে। এই পদ্ধতিতে বানালে কুচো নিমকিগুলো একেবারে দোকানের মতো বা বেকারির মতোই কিন্তু মচমচে বা খাস্তা হয়। একটা ধারালো ছুরি দিয়ে আমি লম্বালম্বিভাবে ও আড়াআড়িভাবে কেটে নিয়েছি। আশা করি ভিডিওতে দেখতেই পাচ্ছেন কেটে নেওয়ার প্রসেসটা, তবে কাটার সময় একটু সাবধানে কেটে নেবেন। কেটে নেওয়া নিমকিগুলো এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার ভেজে নিলেই কিন্তু কুচো নিমকি তৈরি হয়ে যাবে। কড়াইতে একটু বেশি করে সাদা তেল গরম করে নিয়েছি। কেটে রাখা কুচো নিমকিগুলো অল্প পরিমাণ দিয়ে দিলাম, সব একসাথে দেওয়া যাবে না। এবার একটা খুন্তি করে আলতো হাতে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিলেই কুচো নিমকি তৈরি হয়ে গেল। এই নিমকিগুলো আপনারা একটু বেশি পরিমাণে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।